রমজান মাসে অপবিত্র হবেন না। অনেকে আছে রোজা রাখে, সারাদিন পেশাব কইরা পানি টানি নেয় না, পবিত্র হয় না, না পাক থাকে। বলেন তো এই ধরনের রোজাদার আছে না নাই? বহু রোজাদার আছে। রোজা রাখলেন কিন্তু সারাদিন নাপাক থাকলেন, তো নাপাক অবস্থায় এই রোজা রাখার কি আর দাম? কারণ পবিত্র থাকতে হবে, এই হুকুমটা কার? যে ব্যক্তি পবিত্র থাকে না তার সঙ্গে ফেরেশতা থাকে না, এর সঙ্গে থাকে কে? আর খবরদার, যুবকদের মধ্যে এই রোগ আছে, নাপাক শরীরে থাকে। খবরদার ভাইয়েরা, নাপাক শরীরে থাকা যাবে না। ওই অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে তারে উঠাবেন যিনি, তিনি কি? খবরদারের জন্য নাপাক থাকবেন না। যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে শয়তান। রমজান মাসে অনেক রোজাদার আছে নাপাক কাপড় চোপড় অথবা শরীরে নাপাকি নিয়ে দিন যাপন করে। আমরা এই ধরনের রোজাদার হব না, আমরা খাঁটি রোজাদার হব। আমরা রোজা থাকা অবস্থায় পবিত্র থাকবো, পারা যাবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো আমরা 5 ওয়াক্ত নামাজ আজান হলেই মসজিদে গিয়ে জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। অনেক লোক আছে রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? খবরদার, এই রকম হওয়া যাবে না। রোজা হলো একটা ফরজ, আর প্রত্যেক দিন নামাজ হলো 5 ওয়াক্ত। কয়টা ফরজ? আরো জোরে বলেন। তো একটা ফরজ আদায় করলেন আর 5টা ফরজ ছেড়ে দিলেন, তাহলে বলেন তো আদায় করেছেন কম আর ছেড়ে দিছেন বেশি, এমনটা করা যাবে? এই জন্য রমজান মাসে সতর্ক থাকতে হবে। 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে হবে। আর কিছুক্ষণ আগে হাদিসও বলেছি, রমজান মাসে ফরজ ইবাদত বা সকল ইবাদতের দাম কম না বেশি? এজন্য 2 নম্বর আমল বললাম, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে। 3 নম্বর আমল হলো এমন রোজাদার হওয়া যাবে না শুধু সারাদিন না খায়া থাকবে, পানি থেকে খাবার দাবার থেকে বিরত থাকবে, হালাল স্ত্রী থেকেও দূরে থাকবে, কিন্তু অন্যান্য সকল অপকর্ম করবে। এরকম রোজাদার আছে না নাই? শুনেন, রমজান মাসে যারা রোজা রাখে, রোজাদার হলো 2 প্রকার। আমার কথা যারা বুঝেন জবাব দেন। রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারেরা কয় প্রকার? জুড়ে বলেন। অনেকের সাথে মিলে যাবে, রাগ করেন না। এক ধরনের রোজাদার হলো এরা সাহারি খায়া ইফতারের আগ পর্যন্ত না খায়া থাকে, খাবারও খায় না, পানিও পান করে না, হালাল স্ত্রীর ধারে কাছেও, কিন্তু তারা দেখা যায় মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখুরিও করে, ঘুষও খায়, ঘুষের লেনদেনও করে, সুদের লেনদেনও করে, দুর্নীতিও করে, অন্যায়ও করে, পাপও সমান তালে করে। এরকম আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে যারা সারা দিন না খায়া থাকে, আবার সকল অন্যায় অপকর্ম করে, অন্যায় অপকর্ম কইরা সারাদিন যারা না খায়া থাকে, আল্লাহর নবী বলেছেন এদের রোজার কোনো দাম আল্লাহর কাছে। আল্লাহর নবী আরো বলেছেন এদের ব্যাপারে, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজাও রাখলো আবার অন্যায় অপকর্ম পাপের কাজে জড়িয়ে গেল, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে। শুধুমাত্র খাবার দাবার থেকে, পানি পান করা থেকে বিরত থাকার নাম রোজা নয়। যদি কোনো ব্যক্তি খাবার দাবার আর পানি পান না করে আর অন্যান্য সকল পাপ করে, তো সেটাকে রোজা বলে না, সেটাকে বলে উপবাস বা উপাস থাকা। রোজা এটাকে বলে না। কারণ আল্লাহর নবী বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? নবীজি বলেছেন, ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। রোজা হচ্ছে যে আল্লাহকে ভয় করে আমি ইফতারের আগ পর্যন্ত খাবারও খাই না, পানিও পান করি না, ওই আল্লাহর ভয়ে সকল গুনাহ, সকল পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার নাম, বিরত থাকার নামই হলো রোজা। শুধু পেটের রোজা আদায় করলে হবে না, পেটের রোজার পাশাপাশি মুখের রোজাও। বলেন, মুখের রোজা, চোখের রোজা আছে।
কানের রোজা